জালেম তার আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। সূরা নাহলের 85 নম্বর আয়াত, ওয়াইদা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম। জালেমরা যখন আযাব দেখবে তাদের আযাব লাঘব করা হবে না। এইজন্য আমার সাথে একটা কথা বলেন, পৃথিবীতে কখনো যদি মাজলুম হয়েও যাই জালেম হব না, কখনো যদি ঠকে যাই কাউকে ঠকাবো না। এবার চারটা কথা বলেন, জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালিমের দু চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। এই চারটি কথা মনে রাখবো ইনশাল্লাহ। তাহলে প্রথম গেল 18টা, পরিণতি গেল 6টা পরিণতি গেল 6টা আপনার। 1 নম্বর পরিণতি রিজিক থেকে বঞ্চিত, 2 নম্বর পরিণতি অন্ধকার, 3 নম্বর পরিণতি শাস্তি, 4 নম্বর পরিণতি ওই এক বিগত আত্মসাৎ করলে জুলুম করে গলার মধ্যে সাত্তবক, 5 নম্বর পরিণতি নিঃস্ব, 6 নম্বর পরিণতি আযাব লাঘব করা হবে না। 18 আর 6 কত হলো? 24। কত হলো? 24। সর্বশেষ কথা, যারা মাজলুম হবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও উত্তম কিছু দিবে, তাকেও যদি না দেয় তার পরবর্তী প্রজন্ম যারা তাদেরকে আল্লাহ উত্তম কিছু দিবে, আর আখেরাতে যেটা দিবে সেটা অনেক বড়। সূরাতুত তালাক 1 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, এগুলো আল্লাহর স্থিরকৃত সীমারেখা। যে ব্যক্তি আল্লাহর সীমা অতিক্রম করে সে নিজের উপর জুলুম করল। যে আল্লাহর সীমা অতিক্রম করে সে নিজের উপর জুলুম করে। জুলুম ছোট্ট একটি শব্দ, বড় বিপজ্জনক শব্দ। জুলুমের বাংলা হলো অত্যাচার, অবিচার, বর্বরতা, পাশবিকতা। জুলুমের ব্যাপারে কয়েকটি কথা মনে রাখবো আমরা। শিরিকের মাধ্যমে জুলুম হয়, লোক দেখানো ইবাদতের মাধ্যমে জুলুম হয়, শরীয়তের বিধান লঙ্ঘন করার মাধ্যমে জুলুম হয়, পাপের মাধ্যমে জুলুম হয়, অন্যের রক্ত, সম্পদ, ইজ্জত ইত্যাদি হরণ করার মাধ্যমে জুলুম হয়, অন্যকে আঘাত করা এটার মাধ্যমে জুলুম হয়, আল্লাহর নামে মিথ্যা কথা বলা জুলুম, মসজিদে বাধা দেওয়া জুলুম। তো প্রথম কথা, শিরিকের মাধ্যমেও জুলুম করা হয়। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ডেকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করেছ। জুলুম মহাপাপ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়কে যখন লুকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। ঈমান যদি শিরিকের সাথে মিশে এটাও জুলুম হয়। ঈমান যদি শিরিকের সাথে না মিশে তাহলে এই ঈমান হবে জুলুম মুক্ত, শিরিক মুক্ত। ওই ঈমানদারের জন্য আল্লাহ নিরাপত্তার ঘোষণা করছে। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।
যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। ইবাদতে যদি শিরিক হয়ে যায়, পরকাল বরবাদ হয়ে যায়। তো পরকালে জ্বলবে কে? শিরিকে জ্বলবে না মুশরিক? যে শিরিক কাজটা করলেন ওইটা জ্বলবে না, যে করলো সে জ্বলবে? তাহলে শিরিক করা মানে নিজের উপর জুলুম করা। ইবাদতে যদি এরকম শিরিক হয় তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে না। বলি না আউযুবিল্লাহ। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার রব ফয়সালা করেছেন, চূড়ান্ত ফয়সালা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। তো ইবাদতে শিরিক না করা, শিরিক করা মানে নিজের উপর জুলুম করা, কারণ শিরিক করলে পরকাল বরবাদ হবে আপনার, এই জন্য শিরিক না করা। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, এক ব্যক্তি বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষকে ডাকা মানে হলো আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় পাপ। আল্লাহ শিরিক নামক পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, দাখলাল জান্নাহ, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আমরা আগাইতেছি। শিরিকের মাধ্যমে জুলুম করা হয়, শিরিক করা মানে নিজের আখিরাত বরবাদ করা, তাহলে শিরিক নামক জুলুমটা করা মানে আমি নিজের প্রতি নিজে অবিচার করা, এই হলো আপনার শিরিকের মাধ্যমে জুলুম। আল্লাহ হেফাজত করেন। 2 নম্বর কথা বলেন, লোক দেখানো ইবাদত, সবাই বলেন, ছোট শিরিক, গোপন শিরিক। এই শিরিক করা মানে নিজেকে বরবাদ করা। লোক দেখানো ইবাদত, এটা হলো গোপন শিরিক, ছোট শিরিক। হাদিসের কিতাব বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর-রিয়া,
নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা, সেটা হলো লোক দেখানো ইবাদত। বলেন কি ইবাদত? ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। লোক দেখানো ইবাদতকারীদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। خرج النبي صلى الله عليه وسلم فقال يا أيها الناس إياكم وشرك السرائر قالوا وما شرك السرائر يا رسول الله। জাতির উদ্দেশ্যে নবী বললেন, হে মানুষ, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীগণ বললেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাইহি। মানুষ নামাজে দাঁড়ায়, নামাজটা সুন্দর করে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। নামাজে দাঁড়ায়, নামাজ সুন্দর করে, রুকু সিজদা সুন্দর করে আরেকজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সেই জন্য দেখে বলে, বাবা কত সুন্দর রুকু, কত সুন্দর সিজদা। নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। কি শিরিক? আপনাদের বুঝে আসতেছে কি শিরিক এটা? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, ইবাদত করতেছেন আল্লাহর জন্য, প্রশংসা করছে মানুষ, হুজুর এটাও কি শিরিক হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা আজিলু বুশরাল মুমিন। নবীজি বলেন, এটা হলো মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। ইবাদত হবে কার? আল্লাহ। প্রশংসা করছে মানুষ, এটা হলো নগদ সুসংবাদ। বলেন, লোক দেখানো ইবাদত তথা গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। কার চেয়ে ভয়ঙ্কর? অহরহর এই ভয়ঙ্কর কাজ আমরা ডেলি করি, ঠিক না? এরকম না করা, আল্লাহ হেফাজত করেন। সহিহুত তারগিব 30 নম্বর হাদিস। খরাজ আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। নবীজি আমাদের কাছে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় করি? তোমরা দাজ্জালের ফিতনায় জড়িয়ে পড়বা, এর চেয়ে বেশি ভয় করি আরেকটা বিষয়। সাহাবীরা অবাক, সেটা আবার কি? নবীজি বললেন, আশিরকুল খাফিয়্যু, গোপন শিরিক, লোক দেখানো ইবাদতের মধ্যে তোমরা জড়িয়ে পড়বা, এই ভয়টা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই। দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা, এটাও একটা আশঙ্কা আছে আমার, এর চেয়ে বেশি আশঙ্কা আমার উম্মত দলে দলে তোমরা গোপন শিরিক, লোক দেখানো ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবা। বলি নাউযুবিল্লাহ। তো এই অহরহর শিরিকটা আমাদের অনেকের হয়ে যায়। সবার এক এক মাকসাদ। আলোচক যারা, তাদের এক মাকসাদ, শ্রোতা তাদের এক মাকসাদ, আয়োজক তাদের এক মাকসাদ, সবার এক এক মাকসাদ। আলোচক আলোচনা থেকে নেমে জনগণকে বলে, আজকে মানুষের মুসাফায় নিজেকে ধন্য মনে করলাম। হ্যাঁ, প্রচুর মানুষ আমার সাথে মুসাফা করতেছে, এটা আবার ফেসবুকে দিতেছি, মানে এটা কি আল্লাহর জন্য করলাম? তো এই বিষয়ে জনগণের ভালোবাসায় আমি শিখত, তা আপনারা মুসাফা করতেছেন আর এটা আমি ফেসবুকে দিয়ে দিলাম, এটা আল্লাহর জন্য কি কাজ করলাম?
সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব বিশ্বজগতের রব আল্লাহর জন্য। আমার বয়ান, বলা, শোনা সব কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে লোক দেখানো ইবাদত, এটা গোপন শিরিক, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। এগুলো আজকের দ্বিতীয় আলোচনা। প্রথম আলোচনা গেল জুলুম শিরিকের মাধ্যমে হয়, দ্বিতীয় আলোচনা গেল লোক দেখানো ইবাদত, এটার মাধ্যমেও জুলুম হয়। সেই জুলুমটা আমরা নিজেদের প্রতি করি, আল্লাহ হেফাজত করেন। 3 নম্বর আলোচনা, পাপের মাধ্যমেও নিজের উপর জুলুম করা হয়। যত পাপ করি এর মানে হলো নিজেদের উপর আমরা জুলুম করি। পাপের মাধ্যমেও কি করি? নিজেদের উপর জুলুম করি। আল্লাহ হেফাজত করেন। পাপের মাধ্যমে যে জুলুমটা করি, সূরা নিসার 110 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। যে ব্যক্তি খারাপ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, দেখেন এখানে খারাপ কাজকে জুলুমও বলা হয়েছে, সে সাথে সাথে যদি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে, আশা করা যায় সে আল্লাহকে ক্ষমাশীল, দয়ালু পাবে। তাহলে পাপ ও জুলুম, তবে এটার জন্য তাড়াতাড়ি ক্ষমা চান। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এই মানুষগুলার অনেক বৈশিষ্ট্য আছে, এর মধ্যে এটাও বৈশিষ্ট্য, যারা কোনো অশ্লীল কর্মকাণ্ড করে ফেললে অথবা নিজেদের উপর জুলুম করে ফেললে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? সুবহানাল্লাহ। তো আমাদের মূল বিষয় হলো পাপ, এটাও জুলুম, বাকি সাথে সাথে ক্ষমা চাওয়া, তাড়াতাড়ি ক্ষমা চাওয়া, আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। এগুলো 4 নাম্বার। কতগুলো? 4 না 3? 3। পাপের মাধ্যমে জুলুম হয়। 4, শরীয়তের বিধান লঙ্ঘন করার মাধ্যমে জুলুম হয়। একটু মন দিয়ে শুনেন যেন কথাগুলো একটু ধারণ করতে পারেন। শরীয়তের বিধান লঙ্ঘন করাও জুলুম। শরীয়তের বিধান কি জিনিস হুজুর? হালাল হারাম, এগুলা শরীয়তের বিধান। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর স্থিরকৃত সীমারেখা, হালাল হারাম সীমারেখা। ফালা তা'তাদুহা, আল্লাহর সীমা লঙ্ঘন করবা না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করবে তারা জালেম। বলেন তারা কি? তো শরীয়তের বিধান লঙ্ঘন যারা করবে তারাও জালেম। ভাই বাইরের আওয়াজটা একটু কমান, বাইরের মাইকের আওয়াজ একটু কমান। হ্যাঁ, ঘুমাইতে দেন, মানুষের ঘুমাইতে দেন। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করবে তারা জালেম। বলেন তারা কি? তাহলে শরীয়তের বিধান লঙ্ঘন করাও জুলুম, আর এই কাজ যারা করবে তারা জালেম। আল্লাহ হেফাজত করেন। এই গেল 4 নম্বর কথা। 5, আল্লাহর নামে যে মিথ্যা কথা বলে, এটা সবচেয়ে বড় জুলুমের একটা। আল্লাহর নামে মিথ্যা কথা বলা। সূরা ইউনুস 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে, তার মতো বড় জালেম আর কে হতে পারে? তাহলে আল্লাহর নামে মিথ্যা বলা বা কোরআনের আয়াতগুলাকে মিথ্যা সাব্যস্ত করা, এটা সবচেয়ে বড় জুলুমের একটা। আল্লাহ হেফাজত করেন। এগুলো 5 নাম্বার কথা। এখন বলেন, সুদের আলোচনা কোনো খতিব সাহেব আপনাদের মসজিদে করলো আর আপনি বললেন আন্দাজি আল্লাহ কি এটা বলছে, আপনি বললেন,
মানে আল্লাহ সুদের যে কথাটা বলছে, এক খতিব সাহেব মসজিদে বলল না আপনি খান সুদ, তো আপনি বের হয়ে বললেন ধুর আন্দাজ এই কথা আল্লাহ বলে নাই। যদি যাইনা শুইনা বইলা থাকেন তো তাড়াতাড়ি ঈমান আনেন। আল্লাহ সুদ হারাম কোরআনে বলে নাই, তা আপনি বললেন ধুর হুজুর আপনারা পিছায় আছেন এখনো স্মার্ট হইতে পারলেন না, মানে আপনি সুদ খান দেখে আমরা এটার বিরুদ্ধে বলি দেখে বললেন আমি স্মার্ট হইতে পারলাম না, মানে সুদ খাওয়া স্মার্ট। তো এই যে আপনি এটা যদি করেন, আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা সাব্যস্ত করেন, এটা সবচেয়ে বড় জুলুমের একটা, আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার, আল্লাহর ঘরে বাধা দেওয়া এটাও জুলুম। সূরা বাকারায় আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর ঘর থেকে বাধা দান করে, তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে। জুলুম আল্লাহর ঘরে বাধা দেওয়া। কামাল পাশা তুরস্কের, ইসলামী খেলাফত যার মাধ্যমে ধ্বংস হয়, ইংরেজদের দালালি করে এই কামাল পাশা ধর্ম নিরপেক্ষতাবাদের স্লোগান দিয়ে তুরস্কের আয়া সুফিয়া মসজিদে আজান বন্ধ করে দিল, মসজিদে প্রকাশ্যে আজান বন্ধ করে দিল, নামাজ পড়া বন্ধ করলো। ইসলামী খেলাফত তার হাতে ধ্বংস হলো। পরবর্তীতে প্রেসিডেন্ট এরদোগান আবার সেই মসজিদে নামাজ চালু করেছে। এই যে আল্লাহর ঘরে বাধা দেওয়া, এটা সবচেয়ে বড় জুলুম। বাবরি মসজিদ এটা যারা ভেঙে দিল, যারা বাধা দিল, এটাও বড় জুলুমের কাজ করলো, এবং যারা করলো এটা নিঃসন্দেহে তারা জালেম। ঠিক তেমনিভাবে কোনো মসজিদ কোনো জায়গা থেকে আপনার কোনো কারণ ছাড়া ভেঙে দেওয়া অথবা বাধা দেওয়া, এটা জুলুম, এটা অন্যায়। তাহলে আল্লাহর ঘরে বাধা দেওয়া এটাও জুলুম। এগুলো 6 নম্বর কথা। 7, কারো উপর অত্যাচার করা জুলুম। তো সহজ বিষয়। এখন আপনাদের একটা প্রশ্ন আসবে, হুজুর অন্যের উপর অত্যাচার করা মানে নিজের উপর জুলুম, এটা কেমনে? মানে আমি ওনার উপর জুলুম করবো, কিন্তু আল্লাহ বলতেছে তুমি নিজের উপর জুলুম করলাম আরেকজনের উপরে, আল্লাহ বলতেছে তুমি নিজের উপর জুলুম করলা। কিভাবে? আমি অন্যের উপরে জুলুম করা মানে আমি জালেম সাব্যস্ত হওয়া, আর আমি জালেম হওয়া আল্লাহর কাছ থেকে পানিশমেন্ট পাওয়া, তার মানে আমি নিজের ক্ষতি করলাম। এটার দলিল আছে সূরা বাকারা 231 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আটকে রেখো না এই নিয়তে যে তাদের উপর তোমরা অত্যাচার করবা, জুলুম নির্যাতন করার জন্য বিবিদেরকে ঘরে আটকে রাখবা না। বিবিরে ঘরে আটকে রাখে কেন? জুলুম করবে, নির্যাতন করবে, এই নিয়তে আটকে রাখে ঘরে। আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি এমনটি করবে, স্ত্রীকে আটকে রেখে জুলুম নির্যাতন করবে, সে কেমন যেন প্রকারান্তরে নিজের উপর জুলুম করলো। কি বলে দেখেন, যে ব্যক্তি স্ত্রীকে আটকে রেখে তার উপর জুলুম করে, সে কেমন যেন নিজের উপর জুলুম করলো। তাহলে অন্যের উপর জুলুম করা মানে নিজের উপর জুলুম করা। অনেক স্বামী আছে স্ত্রীদেরকে শুধু পিটায়, আটকায় রাখে আর পিটায়, মানে আর কাজ হলো খালি মারবো, ইস্যু খোঁজে আর পিটায়। এটা অন্যায়, এটা ঠিক না। তো এই গেল 7 নম্বর কথা, কারো উপরে জুলুম না করা। 8 নম্বর, অন্যের রক্ত প্রবাহিত করা, অন্যের সম্পদ, অন্যের মান সম্মান হরণ করা মানেও তার উপর জুলুম করা। ভাই আওয়াজটা একটু কমান, আর একটু বাড়ায়, আওয়াজ বাড়ায়, আওয়াজ কমান। যেমন সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, 2449, এই হাদিসের মধ্যে আছে। ভাই মাইকের আওয়াজ কম হইলেও ওনারা আপনারা ধরেন না, কিন্তু আমি বলতেছি কমাই দিতে। মাইক ম্যানরা আওয়াজ বাড়ায় কেন জানেন? আপনাদের কারণে। আপনারা আবার ধরবেন তোর মাইকে আওয়াজ নেই, আমি বলতেছি আপনি একটু কমায় দেন, কেউ আপনার কিছু বলবে না। সহিহ বুখারীর 2449 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত লি আখিহি মাজলিমাতুন, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে অন্যের উপর জুলুম করে থাকো, মিন ইরজিহি আও বিশাইইন, তার রক্তপাত ঘটানোর মাধ্যমে অথবা তার সম্মান হরণ করার মাধ্যমে কেউ যদি কারো উপর জুলুম করে থাকো, নবীজি বলেন ফাল্যাতাহাল্লাল মিনহুল ইয়াউম, আজকে তুমি ওই মাজলুমের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। বুঝেন কথাটা? নবীজি বললেন তোমাদের মধ্যে কেউ যদি অন্যের উপর জুলুম করে থাকে সম্মান হরণ করার মাধ্যমে, ইজ্জত হরণ করার মাধ্যমে,
অথবা অন্যের গীবত করার মাধ্যমে যদি জুলুম করে থাকে, অথবা অন্যের সম্পদ হরণ করার মাধ্যমে যদি জুলুম করে থাকে, নবী বলেন তাকে জানা দাও সে যেন আজকেই মাজলুমের কাছ থেকে মুক্তি নিয়ে নেয়। ক্বাবলা আন লা ইয়াকুনা লাহু দীনারুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে যেই দিন তার টাকা পয়সা স্বর্ণ রূপা অর্থ প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসবে না। ওই দিন আসার আগে জালেমকে বলে দাও মাজলুমের কাছ থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য দুনিয়া থেকে। নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছেন, শোনো, মক্কা যেমন সম্মানিত, জিলহজ মাস যেমন সম্মানিত, জিলহজের 10 তারিখ যেমন সম্মানিত, সাহাবীদেরকে বিদায় হজে নবীজি বলতেছেন, আমি আজকে ঘোষণা করলাম এক মুসলমান আরেক মুসলমানের কাছে তার রক্ত, তার সম্পদ, তার ইজ্জত আমি নবী মক্কা, জিলহজ মাস আর জিলহজের 10 তারিখের মতো সম্মানিত বলে ঘোষণা করলাম। একটা মুমিনের রক্ত সে মক্কা শহরের মতো সম্মানিত। তো নবী বলেন এটা তোমরা হরণ করবা না, কোনো মুসলমান ভাইয়ের রক্ত, কোনো মুসলমান ভাইয়ের ইজ্জত, তার সম্পদ তোমরা হরণ করবা না। যদি করে থাকো আজকেই তাড়াতাড়ি মাপ চাও, আজকে ক্ষমা চেয়ে নাও। এই গেল 8 নাম্বার কথা। 9 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, বলেন আমার সাথে, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর নন, অনবহিত নন, সব জানেন। তাহলে 9 নাম্বার, এখন থেকে কিছু কিছু জায়গায় বলতে হবে আপনাদের, গুরুত্বপূর্ণ কথাগুলোর দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখেন কি বলে, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বেখবর নন, সব জানেন। সব জালেমদের কানে কানে গিয়ে বলে দিবেন, জালেম ভাইয়া আল্লাহ কিন্তু সব জানে। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। নবী আপনি জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে অনবহিত মনে করবেন না, বেখবর মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয় সেই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, তারা সামনের দিকে দৌড়াতে থাকবে, মাথাগুলো উপরের দিকে দিয়ে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের দৃষ্টি তাদের দিকে ফিরে আসবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, ভয়ে তাদের অন্তরটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে। জালেমরা উপরের দিকে তাকায় তাকায় দৌড়াতে থাকবে, নিচের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না, ভয়ে নিচের দিকেও তাকাবে না। প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে, তবে বের হবে না। প্রাণ বের হয়ে গেলে তো বেঁচে গেল, প্রাণ বের হবে না, বাকি উপক্রম হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, লা তাদউল ইয়াওমা সুবুরাও ওয়াহিদা, আজকে একটা ধ্বংস কামনা করো না, এক মৃত্যু কামনা করো না। ওয়াদউ সুবুরান কাসীরা, অনেকগুলা ধ্বংস কামনা করো। জাহান্নামীরা সেদিন বলবে, ইস মরণ হয়ে গেলে ভালো হইতো। আল্লাহ বলেন, তোমাদের মনে হবে মারা যাবা, কিন্তু মরবা না। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা, সেখানে তারা মৃত্যু স্বাদ গ্রহণ করবে না, মরণ একবারই হয়ে যাবে, আর মরবেন না। এরপর সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনযিরিন নাস, নবী আপনি মানুষকে সতর্ক করে দেন। ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, সেই দিন সম্পর্কে যেদিন তাদের কাছে আযাব আসবে। ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব, সেদিন জালেমরা বলবে, হে আমাদের রব, আমাদেরকে একটু সুযোগ দেন। এটার 2 ব্যাখ্যা। মৃত্যুর যন্ত্রণা দেখে জালেমরা বলবে, আল্লাহ দুনিয়াতে আরেকটু থাকার সুযোগ দেন। আরেকটা ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে, আল্লাহ দুনিয়াতে যাওয়ার একটু সুযোগ দেন, দুনিয়াতে গিয়ে নজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের কথা মান্য করব। এটা কারা বলবে? বলেন কারা বলবে? আল্লাহ তাআলা জালেমদেরকে বলবে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন
জাওয়াল। তোমরা কি শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই, তোমাদেরকে সরানোর মতো কেউ নাই? এগুলা কি তোমরা অহংকার করে বলো নাই, গর্ব করে বলো নাই? একটু আগে আসতে আসতে দেখলাম একজনে সংসদে বলতেছে দাঁড়ায়া দাঁড়ায়া আমাদেরকে সরানোর মতো কেউ নাই, একটু আগে দেখলাম। তা আল্লাহ বলেন অহংকার করে না বলো নাই তোমরা সরানোর মতো কেউ নাই? এক কথায় সাজানো সংসার আমি আল্লাহ তছনছ করে দিছি। খুব সাবধান। সব জালেমদেরকে আল্লাহ বুঝাইয়া দিচ্ছে যে সাবধান, অহংকার করে বলতা পতন নাই, লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ তাআলা পতন ঘটিয়ে দিলে তোমাকে আটকানোর মতো কেউ থাকবে না, তোমার পতন অনিবার্য হয়ে যাবে। যদি আল্লাহ পতন চান সে পতন ঠেকানোর কেউ থাকবে না। এগুলো 9 নাম্বার কথা। 10 বলেন মানবাধিকার রক্ষা। এটা একটা সুন্দর স্লোগান। কি স্লোগান? সুন্দর। পশ্চিমারা এই স্লোগানগুলো বেশি খাওয়ায় মানুষকে। এই স্লোগানগুলো আমাদেরকেও খাওয়ায়, ভাই মানবাধিকার রক্ষা করতে হবে, উনি মানবাধিকার রক্ষী কর্মী, উনি মানবাধিকারের একজন সদস্য। এরকম দেখবেন সদস্য আছে, আরেক দিক দিয়ে হেলিকপ্টার রকেট থেকে ফিলিস্তিনের শিশুদের উপরে বোমা ফেলে নিরীহ নারী পুরুষকে হত্যা করতেছে। এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? তো মানবাধিকার লঙ্ঘন করে মানবাধিকার রক্ষা করার স্লোগান দেওয়া এটা ইত্রামি আর চূড়ান্ত সন্ত্রাসগিরি ছাড়া কিচ্ছু না। এই জাতীয় কাজটা এটা কি ন্যায় না জুলুম? সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। 11 নাম্বার ডেমোক্রেসি, সমাজবাদ, পুঁজিবাদ, বহুত্ববাদ, কচুত্ববাদ। এটা আমি নিজে বানাইছি। কচুত্ববাদ ইত্যাদি বাদের নাম দিয়ে কিছু মানুষ ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর জালেম হয়। আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আসলেই ঠিক, কোরআনে দলিল আছে। এটা যে ঠিক এটা আসলেই ঠিক, এটা কিন্তু রেডিমেড ঠিক না। মাহফিলে আপনারা অনেক সময় রেডিমেড ঠিক করেন, মানে হুদায়ও ঠিক করেন, কিন্তু এটা আসলেই ঠিক। যে যত বড় জালেম হয় সে তত বড় কি হয়? এমন মিথ্যা বলবে, চোখের পানি ছেড়ে ছেড়ে মিথ্যা বলবে। আপনি বলবেন আহারে চোখের পানিটা কেমনে আসে? যদি মিথ্যা কথাই হয়, কোরআনের দলিল দিলে বুঝবেন মিথ্যা কথা বইলেও যে কান্না করা যায়। বলেন 12 পারা 16 পৃষ্ঠা সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। কয় পারা? কত নম্বর পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াত। এই আয়াতটা শোনানোর আগে একটু বলি, ইউসুফ নবীর ভাইয়ারা ইউসুফ নবীকে কূপে ফেলে দিস। ফেলে দেওয়ার পরে এখন প্ল্যান করতেছে, আচ্ছা আব্বারে গিয়ে কি বলবো? আব্বারে গিয়ে ওইটাই বলবো। আব্বা যে আশঙ্কা আমাদের সাথে এতদিন ইউসুফকে খেলতে পাঠায় নাই সেটাই বলবো। মানে আব্বা আগেই বলছে আমার আশঙ্কা হয় তোমরা ইউসুফকে নিয়ে খেলতে যাবা, ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, এটা আমার আশঙ্কা হয়। যেহেতু আব্বা এটা আগেই বলছিল, আমরা কি এটাই বলবো আব্বা আপনার আশঙ্কা সত্য, বাঘে খেয়ে ফেলছো রে। প্রথম প্ল্যান। আচ্ছা এরপর আব্বারে বিশ্বাস করানোর জন্য কি করব? কয় কি করব? জামাটা নিয়ে যাব। কিভাবে? রক্ত মাখায় নিয়ে যাব। দ্বিতীয় 3 আমরা গেলেই হবে, শুধু ভাই হারানোর বেদনা এটা প্রকাশ করতে হবে না। তাহলে কি করা যায়? কানতে হবে। কি করতে হবে? কারণ আপনারা বলেন এই কান্না কি সঠিক না মিথ্যা? এবার আল্লাহ কি বলে দেখেন। 12 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ 16 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ তারা আসলো, ইউসুফ নবীর ভাইয়েরা আসলো, আবাহুম তাদের বাবা ইয়াকুব নবীর কাছে, ইশাআন সন্ধ্যাবেলা, ইয়াবকুনা কান্না করতে করতে। কে বলছে কান্নার কথাটা? আল্লাহ। কে বলছে কান্নার কথা? এখন আপনারাই বলেন ইউসুফ নবীর ভাই এই ভাইয়ারা যেই কান্নাটা করছে এটা কি সঠিক কান্না না মিথ্যা কান্না? তাহলে মিথ্যা বলেও যে কান্না করা যায় দলিল কোথায় আছে? মিথ্যা বলেও কান্না করা যায়, কোরআনে দলিল আছে। এই জন্য মিথ্যা কথা বললেই আপনি বিশ্বাস করা যাবে না। তাহলে আজকে থেকে শিখলাম আজাইরা অভিনয় টভিনয় আমাদের দেশে আর চলবে না। মিথ্যা কথা বলে কান্না করা এটার যে দলিল কোথায় আছে? কোরআনে। 12 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। ভাইয়েরা বাবার কাছে আসলো,
ইশাআন সন্ধ্যাবেলা, ইয়াবকুনা কান্না করতে করতে। তাহলে কান্না যে মিথ্যা কান্না করা যায় এই কথা কোরআনে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মিথ্যা কথা বলতে বলতে বলে ফেলে, আমাকে সরানোর মতো কেউ নাই, এগুলা বলে ফেলে। নবীজি জবাব দিয়ে দিচ্ছেন, সহিহ বুখারী 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমকে ঢিল দেয়, জালেমকে ছাড় দেয়। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ ধরে ফেলে তখন আল্লাহ ছাড়ে না। নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে প্রমাণ দিলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও বড় মজবুত। যখন তিনি কোনো জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন তখন তার ধরাটা হয় মজবুত। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই রবের ধরা আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন। তো দুইটা মিলান, কঠিন যন্ত্রণাদায়ক। কাউকে বলতেও পারবেন না, কাউকে দেখাইতেও পারবেন না, সইতেও পারবেন না। মাঝে মাঝে যার তার ফোন নাম্বার পাইলে হেরে ফোন দিয়া দুঃখগুলা শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে না। এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। এইগুলো 11 নম্বর কথা। তাহলে বলেন তো, জুলুম করে মিথ্যা কথা বলে এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? 12 নম্বর কথা, এটা আরো গুরুত্বপূর্ণ। বলেন জালেমের, সবাই বলেন জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না, তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। বলেন দলিল, সূরা হুদ 113 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? জালেমের 2-4টা ভালো কাজ দেখে যে তার প্রতি কি করা যাবে না, ঝুঁকে পড়া যাবে না। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অনুরক্ত হয়ে পড়ো না। মুফাসসিরিনে কেরাম বলেন, জালেমদের 2-4টা ভালো কাজ কর্ম দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। প্রশংসা করতে করতে তাকে একদম প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। প্রশংসা করতে করতে রাবেয়া বসরি বলে দেওয়া যাবে না। প্রশংসা করতে করতে কোনো সাহাবীর সাথে তুলনা করা যাবে না। তো প্রশংসা করতে করতে কোনো জালেমের 2-4টা ভালো কাজ, তো প্রশংসা করতে করতে আপনি ঠিক আছে দোয়া চাইছে, দোয়া করেন, তো একটু বললেই তো একটু না, আপনি দোয়ার মধ্যে এত কিছু বলতে হইব, বেতন তো 1 টাকাও বাড়ে না। তো জালেমের 2-4টা ভালো কাজ দেখা তার প্রতি ঝুঁকে পড়া যাবে না। দেখেন এই কথা কেউ কারো গায়ে নিয়ে না। এখন অনেকে মনে করবে, হুজুর এটা কারে কয়? যে জুলুম করে তারে বলি। এই ওয়াজ যে জুলুম করে সেই, এটা আপনি কারো উপর নিয়ে না। এই এলাকার কোনো জালেম হইলে তার উপরে এই ওয়াজ যাবে। তো যদি বলেন কারে? যে জুলুম করে তাকে। হুজুর জুলুম, জালেমটা কে? যে জুলুম করে, যেটা কে, যেটাই তো সে। যদি এই ওয়াজে আপনারা কেউ বলে হুজুর বয়ানটা কারে করলো, আপনি বলেন আপনি জুলুম করেনি সেটা বলেন। যদি কয় হ, তো ওয়াজ আপনারই করছে। আর যদি বলেন না, তাহলে আপনারে বলে নাই। এরপরে বলবে হুজুর যে বললো কোনো জালেমের প্রতি ঝুঁকে পড়া যাবে না, আপনি বলবেন আপনি কোনো জালেমের প্রতি ঝুঁকে পড়েছেন কিনা বলেন। যদি কয় হ, তো ওয়াজ আপনারই করছে। আর যদি বলেন না, তো আপনি টেনশন করেন কেন? তো আল্লাহ তাআলা বলেন, জালেমের 2-4টা ভালো কাজ কর্ম দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না, তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না। জুলুমের আপনি অপরাধ শুধু কোনো ব্যক্তির উপরে নিয়েন না। এই জুলুম শেষ হয় না কিন্তু। জুলুম এটার ভাবসাবে মনে হচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন আমরা ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। কি বুঝলেন? কিসের থেকে বাঁচার জন্য? কিসের নিচে দাঁড়ায় আছে? এরকম। তো এরকম হইলে তো মুশকিল। তো সাবধান, যদি জুলুমের কোনো নিয়ত আপনাদের কারো থাকে তো নিশ্চিত লেখা রাখেন, আপনি সফল হবেন না। আল্লাহ হেফাজত করেন। এই গেল 12 নম্বর কথা। 13 নম্বর, বলেন তো ভাই সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ তাআলা নিজের উপর হারাম করে নিয়েছেন, আল্লাহ কারো উপর জুলুম করেন না। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস, 2577। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন,
ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমাদের উপর হারাম করে দিলাম, তোমরা একে অপরের উপর জুলুম করবা না। বলেন আমার সাথে, খালেক, জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছেন, মাখলুকের উপর হারাম করে দিয়েছেন। তাহলে খালেক সবচেয়ে ক্ষমতাধর, তিনি জুলুম করা হারাম করে নিয়েছেন। মাখলুককে একটু ক্ষমতা দিলে, কালকে পর্যন্ত ভদ্র ছিল, যেই আজকে এরকম চাপো, আরে ভাই এমন করেন কেন? পাওয়ারে আছে। কিসের পাওয়ারে আছেন আপনি? আপনার আল্লাহ পাওয়ার দিচ্ছে, শুকরিয়া আদায় করেন। নেতৃত্ব দায়িত্ব পাওয়া শুকরিয়ার বিষয়, এটা জুলুম জালেম হওয়ার বিষয় না, এটা জুলুম করার বিষয় না। তাহলে সবচেয়ে ক্ষমতাধর কে? আল্লাহ। আল্লাহ কারো প্রতি কি করেন না? জুলুম করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা মাপবে, দাড়ি পাল্লা করবে না। একটু বুঝেন কথাটা। আচ্ছা, দাড়ি পাল্লা কি দরকার রবের? আল্লাহ বলে দিলেই তো হবে আমাদেরকে, এই আপনি ভালো কাজ করছেন, আপনি জান্নাতি, এই তুমি খারাপ কাজ করছো, তুমি জাহান্নামী। কারণ আল্লাহ সাক্ষী হিসাবে সবচেয়ে বড় যথেষ্ট। এরপরেও আল্লাহ ওজনের পাল্লাটা কেন স্থাপন করবেন কিয়ামতের ময়দানে? ওজনের পাল্লা আল্লাহ এই কারণে স্থাপন করবেন, প্রত্যেককে আল্লাহ দেখায় দিবেন, দেখো আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, আমি আল্লাহ ইনসাফ করি। ইনসাফটা দেখানোর জন্য দাড়ি পাল্লা স্থাপন করবেন, যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে আমার রব আমার উপর মোটেই জুলুম করেন না, যেটা করেছেন সেটাই ইনসাফ। যাকে জাহান্নামে দিবে ও বুঝবে এটা রব ইনসাফ করছে। এই জন্য ইনসাফের পাল্লা, দাড়ি পাল্লা আল্লাহ কায়েম করবে কিয়ামতের মাঠে। তো সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ, আল্লাহ কারোর প্রতি কি করেন না? জুলুম করেন না। 14 নম্বর, এটাও আমার সাথে একটু বলেন। অতীতে বহু জাতিকে জুলুম করার অপরাধে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখনো চাইলে যে কোনো জালেমকে শায়েস্তা করা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। সূরা ইউনুস 13 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? 13। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছে। আল্লাহ আমাদেরকে বলেন, তোমাদেরকে উপদেশ দিচ্ছি আমি আল্লাহ। কোরআনে কেন বললাম তোমাদের পূর্বে বহু জাতিকে আমি জুলুম করার কারণে ধ্বংস করে দিয়েছি? আল্লাহ বুঝাইতে চায় তোমরাও জুলুম করবা না, জুলুম করলে আমি আল্লাহ ধরলে কিন্তু ছেড়ে দিব না। না হয় এটা কেন বললেন যে তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি জুলুমের অপরাধে? আচ্ছা, আমাদেরকে এটা জানাইলেন কেন? আল্লাহ জানাইছে এই কারণে, জুলুম করো না, করলে ওদের মতো তোমাকেও ধরবো। এইগুলো 14 নম্বর কথা। 15, জুলুম করা আল্লাহর নিষেধ। বলেন, জুলুম করা কার নিষেধ? জুমার দিন খতিব সাহেব দ্বিতীয় খুতবায়, আগামীকালকেও পড়বে, দেখবেন শেষের দিকে সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। খতিব সাহেব প্রত্যেক জুমায় শেষের খুতবা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, মানুষ শোনো, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন বিল আদলি, ইনসাফ করার আদেশ করতেছেন, ওয়াল ইহসান, পরের উপকার করার আদেশ করতেছেন, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের হক আদায় করার আদেশ করতেছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীল কাজ থেকে আল্লাহ নিষেধ করেন, অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ নিষেধ করেন, সীমা লঙ্ঘন জুলুম করতে আল্লাহ নিষেধ করেন। পরে কি বলে হুজুরে? পরে দেখবেন আল্লাহর কথাটাই পরে, ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। বলেন, জুলুম যে করব না, ওয়াজটা কে করতেছে? আল্লাহ। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, ভবিষ্যতে যেন ইনসাফ করতে পারো, আর জুলুম যেন না করো। প্রতি জুমায় স্মরণ করায় দেওয়া হচ্ছে, এ মানুষ ইনসাফ করো, জুলুম করো না। প্রতি জুমায় খুতবাটা শুনি, সবাই শুনি, ক্ষমতার মধ্যে যারা থাকি তারাও গিয়ে এই খুতবাটা শুনি। শোনার পরে মসজিদে হুজুরের খুতবা শেষ হইলে কয়, হুজুর দাঁড়ান, কিছু কথা আছে। তো কি শুনলেন একটু আগে? আল্লাহরা বলেন ইনসাফ করতে, আল্লাহ না জুলুম করতে নিষেধ করছেন?
বাকি আমরা তো সবাই শুনি না খুতবাটা। দ্বিতীয় খুতবায় হুজুর এটা বললে কিছু ছেলে আছে মসজিদের সামনে দাঁড়ায় গল্প করে জায়নামাজ নিয়ে, যেই হুজুরে ফাজকুরুনি কয় দৌড় মসজিদের দিকে, আল্লাহু আকবার। না, এটা ঠিক না, এটা অন্যায়। মানে আমার পক্ষে সমর্থন দিয়েছেন, এটা ঠিক, দুই কাজটা অন্যায়। দুই খুতবা আপনি শুনতে হবে, মসজিদের সামনে দাঁড়ায় ছেলেগুলা গল্প করে, যেই হুজুরে বলে ফাজকুরুনি আযকুরকুম, এর মানে হলো হুজুরের নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার। এটা করেন না। তাহলে আজকে আমরা জেনে ফেললাম যে হুজুরে যখন শেষে আয়াতটা পড়ে, এর মানে এই আয়াতে আল্লাহ বলছেন ইনসাফ করো, জুলুম করবা না। এটা মন দিয়ে এখন থেকে যত জুমা আল্লাহ বাঁচায় রাখবে, মন দিয়ে দুই খুতবা শুনবো ইনশাআল্লাহ। এগুলো 15 নাম্বার, জুলুম করা আল্লাহ নিষেধ। 16 নাম্বার বলেন জালেমরা কিছুদিন ভালো ফলাফল দেখলেও চূড়ান্ত পরিণতি ব্যর্থ হওয়া। মানে কিছুকাল দেখবেন যে আপনি ভালো আছেন, কিন্তু চূড়ান্ত পরিণতি ব্যর্থ। সূরা আনআম 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুন মান তাকুনু লাহু আকিবাতুদ দার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও করতে থাকি। অচিরেই জানতে পারবা কিয়ামতের ময়দানে কার জন্য শুভ পরিণতি, কার জন্য অশুভ পরিণতি, অচিরেই তোমরা জানতে পারবা। শেষে কি বলে দেখেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ও জালেম জেনে নাও তোমরা, জালেমরা সফল হবে না। বলেন সবাই, জালেমরা সফল হবে। আবার জালেমরা সফল হবে না। এই গেল 16 নম্বর কথা। 17 এটা আমার সাথে একটু বলেন, বলেন মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন। অতএব প্রত্যেক জালেম সতর্ক থাকতে হবে। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। কি শাসক? পুরাটা বলে ন্যায়পরায়ণ শাসক বলি না, বলছি পুরুষ শাসক। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে যেন আর কোনো নারী প্রধান না হয়। নারী শাসক যেন কি হয়? জোরে বলেন কেন? আবার বলেন, পুরো এলাকারে শোনায় বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأة, নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। এখন আপনার যদি নিয়ত থাকে না হুজুর আমি আবার নারী চাই, তাহলে এক কাজ করবেন, সমস্যা নেই, একটা পোস্টার বানাবেন, আগামীতেও নারী শাসক দেখতে চাই, নবীর ভাষা অনুযায়ী সারা জীবন হতবাগা থাকতে চাই, লিখে দিবেন না, সমস্যা নাই, আপনি লিখবেন আগামীতেও নারী শাসক দেখতে চাই, কেন না আমি আজীবন হতবাগা থাকতে চাই, কারণ আমার নবী বলেছে আপনার বুঝে আসুক না আসুক নবীর কথা চূড়ান্ত সত্য কথা। তাহলে ন্যায়পরায়ণ পুরুষ শাসক দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক খুব দ্রুত দিয়ে দেয়। এই জন্য এই দোয়া করবেন। আর ঠিক ঠিক বলার পরে এখান থেকে বের হওয়ার পরে কিছুদিন পরে অনেকে আপনাদের কাছে আসবে, কেউ দিবে 500, কেউ 1000, কেউ 2000, বাস যার যার কাছে ইমানটা বিক্রি করে দিবেন আর ঠিকগুলো এখানে রেখে দিবেন। কি বলেন? এটাও তো একটা পুরা মিজা কথা। তো নাইলে দেখে এদেরকে কে বসায় এটা কোন? আপনারা সবাই তো বলতেছি না, তাহলে আবার জালেম কিভাবে বসে কোনো জালেম? এটা বুঝান আমারে। কথার কথা আমরা সবাই তো বলি না, তাহলে হাঁটা কে করে? আল্লাহ হেফাজত করেন, দোয়া করেন আল্লাহর কাছে। একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক যদি হয় সবার জন্য ভালো হবে। শরিয়া আইন আমাদের দেশে যেন চালু হয়। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা
কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। জিনা যে করে শরিয়া আইন চাইবে না, ওকে পাথর মারা হবে, ওকে বেত্রাঘাত করা হবে। মাদক যারা ব্যবসা করে এরা শরিয়া আইন চাইবে না, তাদেরকে বেত্রাঘাত করা হবে। এই জন্য কোনো অপরাধী শরিয়া আইন চাইবে না। তাই সুন্দর মতো আপনারা একটা গেঞ্জির পিছনে লিখবেন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, তারা শরিয়া আইন চায় না। কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না? 1 নাম্বার রোজাদারের দোয়া, 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া, 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, মাজলুমের দোয়াটা আল্লাহ তাআলা মেঘের উপর উঠায় নেয়। মেঘের উপর, কিসের উপর? ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, আসমানের সবগুলা দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। ও মাজলুম, আল্লাহর কসম, আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ, ও মাজলুম, আমি অবশ্যই অবশ্যই বিলম্বে হলেও তোমাকে সাহায্য করব। মাজলুম, আমার ইজ্জতের শপথ, আমি বিলম্বে হলেও তোমাকে সাহায্য করব। কত নাম্বার গেল? 17। 18 নাম্বার বলেন নবীজি সমস্ত দায়িত্বশীলদেরকে আদেশ করেছেন, ও দায়িত্বশীল, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। সব দায়িত্বশীলদেরকে এই কথাটা নবীজি বলেছেন। সহিহ বুখারী 1486 1496 নম্বর হাদিস। নবী তার এক সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে এক এলাকায়, যাওয়ার সময় বললেন, শোনো, ওই এলাকায় গিয়ে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা। এটা যদি মেনে নেয় 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিবা। এটাও যদি মেনে নেয় জাকাতের বিধান, এটা বলে দিবা। শোনো, তোমাকে যে আমি দায়িত্ব দিয়ে পাঠাইতেছি, তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায় আর কাউকে মাজলুম না বানায়। বুঝেন? তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়, কাউকে মাজলুম না বানায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাদ দাওয়াতি ওয়া লাইসা দুনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না। তাহলে মাজলুমের বদদোয়া থেকে বাঁচতে বলছে সব দায়িত্ব। ভাই, যারা দায়িত্ব পাবেন, এটা নেয়ামত, শুকরিয়া আদায় করা, জালেম না হওয়া, জুলুম করার নিয়ত না রাখা। আল্লাহ হেফাজত করেন। কত নাম্বার গেল? 18। কত গেল? 18। এই 18 রাখেন একদিকে। এবার শুনি কিছুক্ষণ জুলুমের পরিণতি। কি শুনবো? 18টা কথা গেল জুলুম সম্পর্কে, এখন জানবো জুলুমের পরিণতি সম্পর্কে। বলেন, জালেম জুলুমের কারণে বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়েছে। আমার আপনার জন্য একটা রিজিক বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে। জুলুমের কারণে এই বরাদ্দকৃত রিজিক আল্লাহ নিয়ে নেয়। বাকি আমরা এই জুলুম অপরাধের সাথে আরো 3টা অপরাধ কোরআনে আছে, তো আমরা আরো 3টা শিখে নিই। কি বলেন? মোট 4টা। বলেন, 4 অপরাধে বরাদ্দকৃত রিজিক আল্লাহ ছিনিয়ে নেয়। জুলুম, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ খাওয়া। জোরে বলেন। আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে। 3 নাম্বার কি খাওয়া? হ্যাঁ। 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধ যে করবে তার জন্য বরাদ্দকৃত রিজিক আল্লাহ উঠায় নেয়। কারণ তুমি তো মানুষের খাও, তো আমি তোমার কেন দিব? খাও। সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদিদের জুলুমের কারণে, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে। 3, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, সুদ থেকে নিষেধ করা হয়েছে, সুদের অর্থ গ্রহণ করার কারণে। 4, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। কি করলাম? হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি তাদের জন্য বরাদ্দকৃত পবিত্র হালাল রিজিক আমি হারাম করে দিলাম। বলি নাউজুবিল্লাহ। চারদিক থেকে তাকে ধরে ফেলবে। কাযাফা হাজা, একজনের উপর পাথর ছুঁড়ে মারছে। ওয়া সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটিয়েছে। ওয়া আকালা মালা হাদা, আরেকজনের সম্পদ আত্মসাৎ করছে। ওয়া শাতামা হাদা, আরেকজনকে গালি দিছে। মাজলুমরা গিয়ে চারদিকে দাঁড়ায় রইছে। এখন আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর জালেম আবার ইবাদত করে নাকি? হ্যাঁ করে। এটা ডিজিটাল জালেম। কিভাবে? ফোনে ফোনে সব কাজ করে।
এমনি বলবে যে আমি হলাম দেশপ্রেমিক, আমি মানুষকে ভালোবাসি, কিন্তু এমনি আপনারে পথের কাঁটা মনে করলে সরাই দিবে আপনারে। হজে গেছে, কাবার সামনে দাঁড়ায় বলতেছে, কিরে জমিনটা পাইছোস, প্রজেক্ট ঝামেলা করে নাই তো? স্যার 2-3টা গরিব মানুষ সমস্যা করেছিল, পিঠা পুডা দিয়ে ভাগাই দিছি। আচ্ছা ঠিক আছে রাখি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা, সব বুঝাবে কিয়ামতের মাঠে। মসজিদে আপনি ফোনে খোঁজ নিছেন, কি ঘটনাটা হয়েছে, ঘটনা ঘটছে, তো আপনি সবাই জানে আল্লাহর ওলি মানুষ উনি, তো উনি ফোনে ফোনে ঘটনা করায়, তো বলছে জি হয়ে গেছে, আচ্ছা রাখি আমি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, সবগুলা নিয়ে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে যাবেন। মাজলুমরা চারদিক থেকে এসে বলবে, আল্লাহ আমারে গালি দিছিল, আমার রক্তপাত ঘটাইছে, আমার মাল আত্মসাৎ করছে, আল্লাহ আমার জমিন বক্ষণ করছে, ও পাওয়ার দেখায় আমার জমিন আত্মসাৎ করছে, ও ভূমিদস্যু, আমি বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতি, এই ব্যক্তিকে তার নেক আমল দেওয়া হবে। ওয়ায়ুতা হাদা মিন হাসানাতি, আরেকজনকে নেক আমল। ওয়ায়ুতা হাদা মিন হাসানাতি, আরেকজনকে নেক আমল দেওয়া হবে। নবীজি বলেন নেক আমল দিতে দিতে তার আমল যখন শেষ হয়ে যাবে আর কোনো নেক আমল নাই। মাজলুমের সংখ্যা এখনো শেষ হয় নাই, নেক আমল শেষ, মাজলুমের সংখ্যা শেষ হয় নাই। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, মাজলুমদের গুনাহগুলা এনে জালেমকে দিয়ে দাও, গুনাহের পাহাড়ে জালেমকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নবী বলেন সে হলো সবচেয়ে নিঃস্ব, সে হলো সবচেয়ে নিঃস্ব। সর্বশেষ পরিণতি, জালেম তার আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। সূরা নাহলের 85 নম্বর আয়াত, ওয়াইদা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম, জালেমরা যখন আযাব দেখবে তাদের আযাব লাঘব করা হবে না। এই জন্য আমার সাথে একটা কথা বলেন, বলেন পৃথিবীতে কখনো যদি মাজলুম হয়েও যাই জালেম হব না, কখনো যদি ঠকে যাই কাউকে ঠকাবো না। এবার 4টা কথা বলেন, বলেন জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালিমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। এই 4টি কথা মনে রাখবো ইনশাল্লাহ। তাহলে প্রথম গেল 18টা, পরিণতি গেল 6টা পরিণতি গেল 6টা আপনার। 1 নম্বর পরিণতি রিজিক থেকে বঞ্চিত, 2 নম্বর পরিণতি অন্ধকার, 3 নম্বর পরিণতি শাস্তি, 4 নম্বর পরিণতি ওই 1 বিগত আত্মসাৎ করলে জুলুম করে গলার মধ্যে সাতবক, 5 নম্বর পরিণতি নিঃস্ব, 6 নম্বর পরিণতি আযাব লাঘব করা হবে না। 18 আর 6 কত হলো? 24। কত হলো? 24। সর্বশেষ কথা, যারা মাজলুম হবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও উত্তম কিছু দিবে, তাকেও যদি না দেয় তার পরবর্তী প্রজন্ম যারা, তাদেরকে আল্লাহ উত্তম কিছু দিবে, আর আখেরাতে যেটা দিবে সেটা অনেক বড়। সূরা নাহলের 41 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরত করেছে, মানে সাহাবায়ে কেরাম, নির্যাতিত হওয়ার পর আল্লাহকে খুশি করার জন্য যারা হিজরত করেছে, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা করে দিব। শোনো, ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আখিরাতের প্রতিদানটা হবে অনেক বড়। বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আকবার কে? আল্লাহ। বলেন আকবার কে? সেই আল্লাহ বলতেছেন আখেরাতে মাজলুমের প্রতিদানটা হবে আকবার। আল্লাহও আকবার, আল্লাহ বলেন মাজলুমকে যে প্রতিদানটা দিব সেটাও হবে আকবার। সুবহান। তাহলে কত বড় হবে? হ্যাঁ, অনেক বড় হবে। তা আগের 24টা শেষে গেল একটাই, হলো 25টা কথা আমরা মনে রাখবো। আল্লাহ আমাদের সকলকে যতটুকু কথা শুনলাম বললাম, জুলুম এই ভয়ঙ্কর শব্দটার চিন্তা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিম্বরের আমানত যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন। 8 খণ্ডের কিতাব, 8 খণ্ডের মিম্বরের আমানত, যদি পারেন সকলেই সংগ্রহে রাখবেন। এটা ওলামা হজরত সহ সর্বসাধারণ। হ্যাঁ, তো যাই হোক, মিম্বরের ওই নামাজ সম্পর্কে বলতেছে বলার জন্য, আমার মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডটা কিনে নেবেন। নামাজ সম্পর্কে যা জানতে চাইবেন সব জানতে পারবেন ওখানে। হ্যাঁ, 6 নম্বর খণ্ডটায় নামাজ সম্পর্কে আলোচনা, 7 নম্বর খণ্ডে
অজু ইস্তেঞ্জা যে করি আমরা, ইস্তেঞ্জা করার পর ঢিলা লওয়া লাগবে কিনা, এই আলোচনা আছে 7 নম্বর খণ্ডে। এটা নিয়ে আমাদের মাঝে সমস্যা, হুজুর পানি নিলে চলবে না, শুধু ঢিলা নিলেই কি হবে, হুজুর শুধু ঢিলা নিলে হয় না, শীতকালে যদি শুধু ঢিলাটা নেই পানি না নিই হবে না, ইত্যাদি। তো এই বিষয়ে আপনার 7 নম্বর খণ্ডের আলোচনা। 8 নম্বর খণ্ডেও নামাজের মাসালা সম্পর্কে আলোচনা। তো 6 নম্বর খণ্ডে হলো নামাজ, 7 নম্বর খণ্ডে পাক নাপাকের মাসালা, আর 8 নম্বর খণ্ডে হলো নামাজের মাসালা। 5 নম্বর খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 4 নম্বর খণ্ডের আলোচনা স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। আপনি স্ত্রীর 19টা মুখস্থ করে নেবেন, দেখবেন যে এখনও 17টায় আদায় করেন নাই। আর আপনার বিবিরে বলবেন 24টা মুখস্থ করতে, হেও দেখবে এখনও 22টায় আদায় করা হয়নি। তো এইগুলো মুখস্থ করে নেবেন। 3 নম্বর খণ্ডে হালাল হারাম। 2 নম্বর খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, প্রথম আলোচনা আজকে যেটা হয়েছে। আর 1 নম্বর খণ্ডে হলো সন্তানের 64টা অধিকার। এটা একদম জামাই বউ পুরা মুখস্থ করে ফেলবেন। আর যারা বিয়ে করেন নাই তারাও এটা পড়বেন, প্রথম খণ্ডটা। বিয়ের আগে আপনি কি কি করবেন এই ব্যাপারগুলোও প্রথম খণ্ডে আলোচনা আছে। সন্তানের 64টা অধিকার, এগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আর দাওয়াত ও তাবলিগের কাজে শরীক হওয়ার জন্য আমরা কুমিল্লা মনে হয় প্রথম পর্বে, কুমিল্লা হ্যাঁ প্রথম পর্বে। তো প্রথম পর্বে কুমিল্লা, সেই হিসাবে আগামীকাল থেকে কুমিল্লা পর্ব শুরু আমার জানা মতে। তো ঢাকার একটা খিত্তা আছে 8 নম্বর, ওখানে হয়তো আশেপাশে যদি খোঁজেন পেতে পারেন আমাকে ইনশাল্লাহ। ঢাকার যে খিত্তা 8 নম্বর খিত্তা ওখানে। তো কুমিল্লার অঞ্চলটা সম্ভবত এই পাশে আপনার তুরাগের সাইডে পড়ে কুমিল্লা আমার জানা মতে। হ্যাঁ তুরাগ নদীর সাইডে পড়ে। আমি অনেক দিন আগে দেখছি, আমি খুঁজছিলাম কুমিল্লা কই দেখি, আমার দেশ খুঁজে দেখি নদীর পারে। তো আগে ছিল এই অবস্থা, এখন কুমিল্লা কোন এরিয়াতে পড়ে, আমি তো ঢাকার সাথে মিশি আর ইয়া হয় না। তো ইনশাল্লাহ আপনারা সকলে শরীক হওয়ার চেষ্টা করবেন। 31, 1, 2, 3, 4, 5। তো প্রথমে হলো 31, 1, 2, বাস। এটা হলো যে অঞ্চলের। পরবর্তী পর্বে আমরা অন্য অঞ্চলের মানুষগুলাকে গিয়ে ডিস্টার্ব করবো না, বাস ওই পর্বে ওই অঞ্চলের মানুষরা অংশগ্রহণ করবে। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ নামাজ সম্পর্কে একটা হাদিস বলতে বলা হলো। হুজুর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আইতুম, তোমরা কি ভেবে দেখেছো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। খুব মন দিয়ে শোনেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? বলেন আপনারা, আপনাদের বাড়ির সামনে পুকুর আছে, দৈনিক 5 বার গোসল করলেন, কোনো নাপাক থাকবে? নবীজি বলেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার গোসল করলে তোমার বাহ্যিক নাপাকগুলা যেমন দূর হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আভ্যন্তরীণ গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ কি পড়বো? নামাজ পড়বো তো ইনশাল্লাহ। হ্যাঁ, সূরা বাকারা 43 নম্বর আয়াত, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সূরা বাকারা 238 নম্বর আয়াত, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি তোমরা যত্নবান হও। সূরা হুদ 114 নম্বর আয়াত, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সন্ধ্যা সকালে নামাজ আদায় করো। নামাজ যারা পড়বা, এই নামাজ তোমাদের পাপগুলা মোচন করে দিবে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীলতা, অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকে। আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ জিয়ার কান্দি পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার কবরবাসী যারা আছে, মারহুম মারহুমা, ছোট বড় নারী পুরুষ সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। যারা আয়োজন করেছে উভয় জগতে তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুখময় বানায়া দেন, তাদের হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করেন। আল্লাহ কোনো ধরনের ষড়যন্ত্র, বাধা বিঘ্নতা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মুক্ত করে আল্লাহ এই বিশ্ব ইজতেমাকে আপনি খুব নিরাপদ নির্বিঘ্নে যেন আল্লাহ 2 পর্বের ইজতেমা ওলামায়ে হযরতরা সমাপ্ত করতে পারে তৌফিক দান করেন। ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানরা যেন ওলামায়ে হযরতদের নেতৃত্বে এক নেক হয়ে কাজ করতে পারে তৌফিক দান করেন।
আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জুলুম করা, আল্লাহ জালেম হওয়া, জালেমের সহযোগিতা করা, জালেমের প্রতি ঝুঁকে পড়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের এই দেশের মানুষকে জুলুম নির্যাতন থেকে হেফাজত করেন। এ দেশে আপনি শান্তি নাজিল করেন। আল্লাহ এ দেশে শান্তি নাজিল করেন। এ দেশে শান্তি নাজিল করেন। আল্লাহ এ দেশে শরিয়া আইন চালু করে দেন। আল্লাহ একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। আল্লাহ একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। আল্লাহ আমাদের এই দেশটা শান্তিময় একটা দেশ বানায়া দেন। আল্লাহ আমাদের এই দেশটা শান্তিময় একটা দেশ বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। সারা পৃথিবী নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ উলামায়ে কেরাম যারা সফরে আছে সবার সফরকে নিরাপদ নির্বিঘ্ন করে দেন। ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ অনেক আলেমরা জুমার নামাজ পড়ানোর জন্য হয়তো এই মুহূর্তে বিভিন্ন অঞ্চল থেকে আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে। মাওলা সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আল্লাহ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসাইন আশরাফি দামাত বারকাতুহু তার ছোট্ট একটা সন্তান, আল্লাহ 14 মাস বয়সী সন্তান, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাওলা আল্লাহ মেহেরবানি করে মোহতারমের পরিবারকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ হাদিসে পড়ছি ছোট বান্দাদেরকে যখন আপনি নিয়ে যান, পরিবার যদি ধৈর্য ধারণ করে ওই বাবার জন্য জান্নাতে বাইতুল হাম নামে একটা ঘর আপনি বানায়া দেন। আল্লাহ মুফতি আমজাদ হোসাইন আশরাফি সাহেব, আল্লাহ তাকে আপনি ওই ঘরের মালিক বানায়া দিয়েন। আল্লাহ তার পরিবারকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ হাদিসে পড়েছি শিশু সন্তান আপনার সাথে বিতর্ক করে তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আল্লাহ হজরতের এই ছোট সন্তানটাকে হাদিসের ভাষ্য অনুযায়ী উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, জান্নাতের চড়ুই পাখি হয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ যাদের শিশু সন্তানরা পৃথিবী থেকে বিদায় নিছে, মাওলা হাদিসে আসছে ওই সন্তান তার মা বাবাকে জান্নাতে নিবে, তাদের ওই মা বাবাকে এমনভাবে সবর করার তৌফিক দান করেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন। আল্লাহ আয়েশা সিদ্দিকা আবু বকর ওমর উসমান আলী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বানায়া দেন। আল্লাহ যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা কবুল করে নেন। আমাদেরকে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ দিয়েন, আল্লাহ জান্নাতে আবার দেখা করায় দিয়েন। আল্লাহ আমাদের গুনাহের শেষ নাই আমরা জানি। আল্লাহ আপনি তো মায়া করে এখানে আনছেন, আল্লাহ আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ আমাদের আরজিটা কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم